अदब ताजस्ते अजलुत्फे इलाही बेने बर सर बेरो हर जा के खाही नामाज पढ़ो जुबक शरियत मानो जुबक स्टार्टिंग डे डान दिक गुरो जुबती अरे मोबाइल दा साइडा दाओ নোংরা ফাংশন ছেড়ে দাও ফাংশনটা তুমি বাম ডান দিকে নিয়ে আসো বাম ফাংশনগুলো ছেড়ে দাও মানুষ যদি হইতে চাও যৌবন যদি রক্ষা করতে চাও নোংরা ছবি দেখা বাদ দিয়ে দাও যৌবনকে যদি রক্ষা করতে চাও সময়কালে বিয়ে করে যদি স্ত্রীর কাছে যদি তুমি প্রশংসিত হতে চাও দাম্পত্য যদি সুখের পাইতে চাও তাহলে তুমি এখন থেকে মোবাইলের নোংরা ফাংশনগুলো ছেড়ে দাও নইলে দুনিয়ার কোনো হারবালে কাম হবে না কলকাতা হারবাল ইন্ডিয়া হারবাল পাসাই না হারবাল কোনো বাল খাইয়ে কাম হবে না জীবনটা ধ্বংস করে বেলায় দিচ্ছ কাজেই তুমি স্টার্টিংটারে বাম দিক থেকে ডান দিক নিয়ে আসো যদি মোবাইলে দেখতে মনে চায় তাহলে তুমি বয়ান দেখো ওলামায়ে কিরামের রহস্য শোনো ভালো ভালো কারীদের তিলাওয়াত শোনো তুমি এই ভালোগুলো দেখো ওর ভিতরে অনেক কিতাব আছে সেগুলো নামায় নামায় তুমি দেখো যদি দেখতে মনে চায় সবচাইতে ভালো যত কমাইতে পারো ততই তুমি ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে স্বাধীনতা দিয়েছে খারাপ ভাবে ব্যবহার করো না যদি এরকম খুলিতি থাকে আসলা মারতি থাকে কিরমটা আর যদি শেষরা পার্টি সেলুনে যায় যারা পয়সা দেয় না সেলুনে লাগে তাকে কি নতুন ব্লেড দেশ আছে এমন ব্লেড একখান ধরছে খড় 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 শব্দ আছে কেমন চামড়া চলতেছে ছাগল চলতেছে কি এরিস মুখ শুলিয়ে গেল ওই টাকা দেবানি ওটা 5টা তার কি এরকম এই ব্লেড কোন ব্লেড জানেন 3 জনের দাড়ি ছাড়ছে 5-6 জনের বগল ছাড়ছে তারপরে ওর মুখই ধরছে মুখ খান সাদা মুখ লাল হয়ে গেছে কি যে ব্যথা 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না দাড়ি রেখে দিছি কোনো কষ্ট নেই তাহলে গুনাহ করা কঠিন ইবাদত করা ঠিক না এরপরে দাড়ি চাষার পরে একটু একদিন পরে যে আগা বেরোয় ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন তার জান শেষ আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাটনু লাগবে না মুহি ডলা দিলে আচ্ছা সিরিজ কাগজের মতো আরে দাড়ি রাখা মুখে যার সাথে লাগাবেন তার ভালো লাগবে ফোম ফোম বাম স্পঞ্জ কথা কান না কে দাড়ি রাইকে কাইটে ইয়াং সাজছেন 45 বছর বয়স ছোট ভাইয়ের বয়স 25 বেশি শক্ত কইতেছি নাকি হ্যাঁ করছি তো তা তো খেবেই নে মোটে খেয়ে দাড়ি রাখি ফেলেন সিদ্ধান্ত নিতে এত অপমান তো হওয়া যায় না তা মোটে গরমই হয় না হিট হয় না 45 বছর বড় ভাইয়ের বয়স দাড়ি চাইছে প্যান্ট শার্ট লাগা ইয়াং ছোট ভাইয়ের বয়স 25 এত বড় দাড়ি দুই ভাই দোকানে যান দেখেন সম্মান কিরা কট্টক পায় দোকানে মাত্র একখান টুল দোকানদার কয় বড় ভাইরে কয় এ ছেলেরা নামিয়ে দাঁড়াও ছোট ভাইরে কাকা আপনি বসেন এর আল্লাহর কি রে একটু মিথ্যে কথা বলি কিন্তু ঠিক কি ঠিক না দাড়ির সম্মান আপনি পেয়েছেন কিনা বলেন এ ভাইয়ের সম্মান বেশি না চাচার সম্মান বেশি দাড়ি না রাখলে বেশির বেশি ভাই কয় আর দাড়ি রাখলি চাচা চাচা আর আব্বা এক ক্লাসের আমি যখন দাড়ি পাকে না আমারে দেই যে একজন চাচা কয় পয়লা একটু ইয়ার করলাম তার সাথে আমারে চাচা কয় আমি দেখতেছি তার সামলা সামলো গুছাই গেছে বয়স আমার 15-20 বছর বয়স আমারে চাচা কয় হে দাড়ি নেই আমি করে তুমি আমারে চাচা কয় আমি তো চাচা না তুমি চাচা আমি তো আচাচা আমার তো দাঁড়িয়ে চাষা আচাষা তুই চাষা কথা ধরা খেয়ে গেছে আমি আপনি আমার চাষা বললেন কেন কয় যে আমার চাষারও দাঁড়িয়ে আছে আপনারও দাঁড়িয়ে আছে সেই জন্য আমার আব্বারও দাঁড়িয়ে আছে তা আব্বা কন চাষার দাঁড়িয়ে আছে আমারও আছে সেই খাতের চাষা কন আব্বার আছে দাঁড়িয়ে আমারও তো দাঁড়িয়েছে আব্বা কন তাহলে এই চাচা আপনি আমারে ওইভাবে করেন নাই আপনি ঠাট্টা করে কইছেন আর ফাত্তা খাস্তু মুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি শরীয়তের বিধান কেউ আমল করছে তাকে যদি আপনি ঠাট্টা করেন পাগড়ি বানছে হুজুর তুমি কাফের হয়ে গেছো পাগড়ি রবির সুন্নাত ঠাট্টা করেছিস কাফের হয়ে যাবে আমল করবা না কাফের হবা না সুন্নত তরকের কারণে ফাসেক হয় কিন্তু আমল করো না আর আমলকে যদি প্রতিবাদ করো ব্যঙ্গ করো তাহলে কাফের হয়ে যাবা তুই যদি কলেজে অত বড় হুজুর হলি কবে আবার এই করে চোখ গুছাই পড়ছে আক্কা বাক্কা খেয়ে পড়ছে তুমি বেঈমান হয়ে যাবা নবীর সুন্নতের পর ঠাট্টা করছো
যুবক তুমি যত ভালো হও তত প্রশংসা পাবা। প্রশংসার লোভ সবাই আছে, কোন প্রশংসার লোভ সবাই। তুমি প্রশংসার কাজ করবা না আবার প্রশংসা পাবা, তোমারে ভালো করবো, তা কি করে সম্ভব? আল্লাহ কোরআনে কইছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়। এটা হলো দুনিয়ার কাফেরদের স্বভাব, ইহুদ নাসারাদের স্বভাব, আর জাগতিক রাজনৈতিক নেতাদের স্বভাব। ভালো কিছু না করিয়ে এসে মিটিং ঘটে, দেখেন আমরা কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন কত জায়গা কি করেছি, আর একটাবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। কিছু না করে প্রশংসা চায় আর খালি ধোঁকা দিয়ে দেয়, প্রলোভন দেয়। কথা কন না কেন রাজনীতিকদের? তুমি যুবক মস্তানি করবা, পাগলামি করবা, নামাজ পড়বা না, বিয়াদবি করবা, আবার তোমাকে বলবো থ্যাংক ইউ, তোমারে থ্যাংক ইউ বলবো, তোমাকে গুড বলবো। তুমি ভালো কাজ করো, তোমার প্রশংসা চেয়ে নেওয়া লাগবে না। আমরা আসছি, তুমি ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেছো, সালাম আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, এই সর হুজুর আসছে, আমরা একটু রাস্তা করে দিই। এই কথাগুলো বললে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। শোনা তুমি কি করো? আমি তো ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ি। হ্যাঁ, আল্লাহ তোমারে অনেক বড় বানাবে। আর আমরা আইছি, হুজুর আইছি, দাঁড়ায় রইছো গাতি মারি সুরের মতো গেটি কাজ করিয়া, জাগাই দাও না। ছোটরা একটু সর, সরি আপনি অত ব্যস্ত হয়েছেন কে? বুঝছি যে তুইও খারাপ, তোর মাও বেয়াদব, তোর বাপও বেয়াদব, তোরে কেউ আদব শিক্ষা দেয় না, তোর বংশ ধরে আল্লাহ বাসালি কোনোদিন সফল হতে পারবি না। যে জায়গায় হাত দিবি সেই জায়গা থেকে মাইর খাবি, যে জায়গায় হাত দিবি সম্পদ মাটিতে লাগাবি, কারণই সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে। ব্লক করার জন্য স্যালো মেশিন পুঁতবি, ওই যে পানি বেরিয়ে না, ফক ফক করে গ্যাস বেরিয়ে। ইরির খ্যাত, পেঁয়াজের খ্যাত, কোনোটাই সফল হতে পারবি না। রাজনীতিতে যাবি, সে জায়গায় মাইর খাবি। আমার সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করিয়া আমি 5 বিঘা জমি বেচে সিনেমা হল বানাতে পারি কি পারি না? আল্লাহ আমারে ঠেকাবে না। আবার 5 বিঘা জমি বেচে আমি একটা মসজিদ বানাই দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল করার খরচটাও দিয়ে দেবে না। জমি বিক্রি করার সময় আমার আল্লাহ মিষ্টিও খাওয়াবে না, যে আমার মসজিদ বানাই দিছি তোর মিষ্টিটা আমি খাওয়াই দেই, এও আল্লাহ করবে না। স্বাধীনতা 2 দিকই দিয়েছে। আমি ভালো কাজে দান করতে পারি, মন্দ কাজে দান করতে পারি। আমি ভালো কাজে সাহায্য করতে পারি, মন্দ কাজে সাহায্য করতে পারি। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যখন কোনো সাহায্যের সুযোগ আসে তখন তুমি ভালো কাজে সাহায্য করো, মসজিদে দান করো, পাল্লা দাও। তাআউন মানে পাল্লা দেওয়া, তাআউন মানে আউইন মানে সাহায্য করো, আউইন মানে সাহায্য করো। আর এখানে আল্লাহ আউইন বলে নাই, আল্লাহ বলছে তাআউন, পাল্লা দাও, প্রতিযোগিতা করো। মসজিদে দানের সুযোগ আছে, কে কত দিচ্ছে, অমুক 50 বস্তা, আমি দেবো 60 বস্তা, পাল্লাটা এই জায়গা দাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজ আর তাকওয়ার কাজে সাহায্য করো একে অপরকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জারি গানে জীবনে টাকা দেব না, করচা গানে টাকা দেব না, গাজির গানে টাকা দেব না, গুণযাত্রায় টাকা দেব না, সার্কাসে টাকা দেব না। যুবকরা কথা বলো না কেন? একমত? ড্যাক্স বক্স যত নোংরামি যা আছে, বলতে যা লাগে আর কি, সমস্ত কোন নোংরামিতে 1 পয়সা জীবনেও দেব সমাজের থেকে বাদ, যাই বাদ তাতে কি আসে যায়। सारे दुनिया हो मुकाले फिर ना कोई नुकसान है, कुछ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। তুমি এই খারাপ জায়গা টাকা দাও নাই, সমাজে সবাই তোমারে বয়কট করছে, এক ঘুরে করছে, তুমি আল্লাহর কাছে 50 শতকর কোটি ঘুরে হয়ে যাবা, আল্লাহর কাছে কোটি ঘুরে হয়ে যাবা। সমাজে এক ঘুরে করে দিছে, তুমি আল্লাহর কাছে কোটি ঘুরে হয়ে যাবা। আর এই জায়গা তুমি সমাজের সাথে মিলে তুমি সামাজিক হয়ে গেলে আল্লাহর কাছে তুমি এক ঘুরে হয়ে যাবা। আরে দুনিয়ার মানুষের কাছে এক ঘুরে হলে কিছু আসে যায় না, মালিকের কাছে যদি আমি কোটি ঘুরে হতে পারি, কথা বলুন ঠিক কি ঠিক না? সারে দুনিয়া হো মুকালেব। যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো, কোনো নোংরামি অনুষ্ঠানে টাকা দেব না, কোনো খারাপ কাজে টাকা দেব না। এখন থেকে যদি 2-10 টাকা দিতে পারি তাহলে মাদ্রাসায় দেব, মসজিদে দেব, গরিবরে দেব, মিসকিনরে দেব, এতিমরে দেব, অসহায়রা দেব, কাঙ্গালরে দেব, বিধবারে দেব। বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে এতিম গরিব তাদেরকে দেখে দেখে 2-10 টাকা দেবা, তাহলে আল্লাহর রহমতে কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কি বলা হয় স্বাধীনতাকে আর আমাদের ব্রেনকে জায়গা মতো কাজে লাগানোর তৌফিক দান করেন, বলেন আমিন।